ভালো লাগতেছে? ও মা, মানুষ ঘুরায়। হ্যাঁ, গর্ব শোনানো হচ্ছে আজকে এই যে মানে ওরা যে টার্গেট নিচ্ছিল যদি কাজ করতে পারে তাহলে 2-4 তোমার দাঁড়াও বাবা। যে টার্গেট নিচ্ছিল যদি টার্গেট মতো কাজ করতে পারতো তাহলে 2-4-500 কোটি টাকা আনতে পারতো। আর সামনে বসে খাবো। কারণ হলো কি প্রশাসন তো তাদের পক্ষে মাছে কি খাবা? কাজ করে, যার জন্য হয়। এটা খুলে দাও। ঠিক আছে, আমরাও ঘুরছি কিন্তু কাজের কোনো এই! সন্ধান নেই, আগামাথা নেই। এই দেখাইছে আপনি বলছেন যে এই জায়গার মধ্যে একটা বোতল আছে, এই বোতলের জায়গার মধ্যেই যাইতে পারি না, যাওয়া সম্ভব হয় না। তো কেমন আনবো এই বোতল? ওই বাসা ওর স্বামী সব ঠিকানা দিয়েছে, বাসাটা সব। দিলে কিছে কোনো কিছু হয়নি, বাসার ঠিকানা দিয়েছে, কোনো বাসা মতো। কিছু হয়নি, কোনো কিছু করা সম্ভব হয় না। আচ্ছা আপনি বলেন কে যাবে? ক্যামেরা বাহিরে, ক্যামেরা রাস্তা, ক্যামেরা রোড, ক্যামেরা রোডে, সব সেট ক্যামেরা। এখানে নাই প্রশাসন। আপনি গেলে কি টাকা দিই, আমি গেলে টাকা দিই। যদি কেউ চিল্লান মারে, যদি চিল্লান মারে, ওই সময় তো সিলেন্ড মারার কোনো সমস্যা নেই, যে সময়টা। না না না, সব জায়গায় থমথমে পরিস্থিতি, সবারই জানের ভয় আছে, আমরাও তো জানের ভয় করি না, করি অবশ্যই করেন, তাইলে? কিন্তু ওই টাইমটা ওরা রাত্রে এদিক সেদিক গেছে না, আমাকে বলছে এগুলো যেটা মোবাইলে। বলছে এটা হলো মিথ্যা কথা। এটা সত্যি একেবারে বাস্তব। আপনি কি মনে করেন আমি জানি না, এটা মিথ্যা কথা। এই সোনিয়ার 200, কাছে 100, 4, 5 সব মিথ্যা কথা। তার কারণ হচ্ছে আমি তো কন্টিনিউ ছিলাম, আপনি দেখো তো আমার ছাড়া কোনো কাজে যায় নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো কাজে যাই দেখি নাই যে সফলতা আছে। কেন রাতে টাকা। 2টা 3টা 1টা আমি তো 2টা, জানি। 4টা 5টায় বাসায় আসছি। আর বাসায় তো আমার চিল্লা লাগাইছে, বা রাত্রে কি চুরি করো? চুরি যদি করে টাকা দাও, মানলাম চুরি করছো, ঠিক আছে তো টাকা দাও। টাকা দাও নাই, তাহলে টাকা না দিলে তুমি গেলে পুরো খুলে দাও। গাড়ি বাইরে আমি বসে খাবো। আশাই করি। খাও আমি বসে খাবো। এই না, ওর ওই কাছে দেন জন্য তো ওই এটা। জন্য তবে এটা ফেসবুকে দেখতো, ওই যে ওইটা, ওইটার ভিতর কি? এই জন্য চকলেট খুলে এই দাও। জন্য এই জন্য চকলেট খুলে দাও। এই জন্য এটা খাইবা? ওইটা খাও। চকলেট ওই জুস চকলেট খাও খুলে না। দিচ্ছে, জুস চকলেট খাইলা, খুলে পরে দিচ্ছে। দিতেছে। তা এই জন্য। সোনিয়া আমার কাছে বললো এটা কে খাও, এটা বলছে খাইলা, আপু হ্যাঁ। 4 টাকার মতো পাইছি, হ্যাঁ, আর এটা তো আমার কাছে বললো 200 কোটি টাকার মতো কামড়। পাইছি কামরুল। এটা মিথ্যা। মানে সন্ধান পাইছে 200 না, কয়েক হাজারের সন্ধান পাইছে, পাইলেই কি হইব? সোনিয়ার মানে হাকিমের কথা হলো আমি জিনিস এনে দেই, সন্ধান দিই, তোমরা কাজ করতে না, তাহলে আমার কি, আমার লাভ কি? আমার তো লাভ নেই। সন্ধান দিছে ঠিক, এটা বাস্তব, সন্ধান দিছে। বাসায় ঢুকতে পারেন না খালি। ভেঙে বাসা কেন ঢুকবে? বাসা গেট তালা দেওয়া, আপনি প্রশাসন না, তাহলে বাসায় ঢুকবেন কেন? টেডি বিয়ার ভেঙে গেছে। ডাকাত হইবেন? ডাকাত হইবে, ডাক দিলে কি উপায় থাকবো মানুষের? তাও কি ধানমন্ডি, গুলশান, বনানী এলাকায়? হ্যাঁ আপনি বলেন। তখন তো মনে হয় গেটও খুলে নাই না কেউ। আরে না, আমি খাবো। গেট কেটা খুলবো? পানি খাবো। খুলবো কেটা? যদি প্রশাসনের লোক হয় পানি তাহলে খাবো। প্রশাসনের লোক দিয়া, প্রশাসনের এই দরজা খোলা, তখন দেখবো সেনাবাহিনীর লোক বা পুলিশের লোক বা বিডিআর বা র্যাব, তাহলে তারা বলবো আইসা জিজ্ঞেস করবো স্যার কী জন্য, আর আমাকে সন্দেহ আছে, এনে ইনফরমেশন আছে, গেট খোলো, আমরা দেখবো, চার্জ করবো, শেষ। ওই সময় তো লোকই, কোনো গেটের লোকই তো কেটায়? কোনো যে কোনো বাসার অত ই না থাকছিল না। ভাই, একটু এত সোজা না, দাঁড়াও। কোনো কিছু এত সোজা না, একটু দাঁড়া। অনেক কঠিন, সব সাইডটা একটু কঠিন। এই যে একটু পানিটা পোলায় তো একবারে দিল তো একবার মোটেও আনতে পারে নাই। না, এটা মিথ্যা কথা। কেউ যদি বইলা থাকে এটা তা মিথ্যা কয় বাসায় ঢুকছিল পায়নি? কথা। না, আর দূরে না, এক বাসা গেছিল, খাওয়াতে। গেছি পরে এই থাম। ওই বাসে সেনাবাহিনী ঢুকছিল, কিন্তু পরে আর এই সেনাবাহিনীরা আসে না। যদি 10 টাকা পাইতো সেনাবাহিনীরা রাগারাগি, বাবা এটা সেনাবাহিনী জানতো। সেনাবাহিনী পরে রাগারাগি বেড়ে গেছে, হ্যাঁ ইনফরমেশন দিয়েছেন আপনার 1 টাকা পাইতাম না। পরে লাস্টে সেনাবাহিনীর এক লোকে এই একটা বেলা পাইছে, বেলা কি? ইয়া ওই যে গান গাই যে, ওই ভেলা লইয়া কয় কিছুজন পাই নাই, এটা লইয়া যান কি সেটা স্বর্ণের? না, ওই গান গাই এটা স্বর্ণের নাকি বেলা, বা ওই যে হারমোনিয়াম কি কয় এটা,
এই বেলাই তো বলে গান গাই যে একতারা একতারা না ওই ই এই পানি 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 ময়লা 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 গিটার 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 একটা গিটার পাইছি তো এই বড় বড় পার্সনের বাসায় কিছু না থাকতে পারে মানুষই নেই নাকি আরো 2-3 জন কাম করে গেছে তা আপনারা তো প্রথম দিন থেকে শুরু করছেন তারপরে প্রথম দিন শুরু করলে কি হইব? প্রথম দিন ঢুকতেই হইব না আমি দাও আমরা ঢুকছি মনে হয় এটা কয় তারিখে 10 না 11 তারিখে বা 12 তারিখে মেবি এরকম হলো কিন্তু ঢুকলে কি হইব এর আগে এর বাসায় স্বর্ণ অলঙ্কার সব লয়ে গেছে অন্য জনে দিয়ে আপনারা যেদিন ওই যে ই করলো ওই দিন রাত থেকেই তো শেখ হাসিনা গেছে এই রাত থেকে তো শুরু করছে রাত্রে শুরু করলে দিনে থেকে শুরু করছে দিনে থেকে দিনে থেকে, হ্যাঁ। রাত্রে দিনে থেকে হ্যাঁ, দিনে আমরা থেকে। আনন্দ মিছিল করতেছি তো দিনে থেকেই তো তা এর মধ্যে তো আমি ভাই কেউ তো পালানোর কোনো রাস্তা নেই 18 তারিখ থেকে আরম্ভ করে আমি বাসায় ঘুমাইনি বাসায় রাগারাগি ঝগড়াঝাটি আমার মানে ছোটো বোনের বাসা থেকে আমার বিচার গেছে আমি বলে মানে আওয়ামী লীগের বিপক্ষে কথা কই আবার আন্দোলন করি আন্দোলনে যাই এই নিয়ে আমার বাসার তুমুল ঝগড়া পরে আমি কইলাম এই শোনো আমার মত প্রকাশের স্বাধীনতাটা থাকতে হইব ওটা হলো আমার বড় আর সব বাদ তোমরা কোনো কথা বলবা না আমি বাসাতে বাইরেছি আন্দোলনে গেছি চুরি করে মুক্তিযুদ্ধের সময় মানুষের যেমন চুরি করে করে গেছে আমি এমন চুরি চুরি করে বাড়িছি বাসা থেকে লাস্ট দিন 5 তারিখে এখন কালকার 5 তারিখে আর বাড়িতে দিব না টিভিতে দেখছে মানে কারফিউ বাড়িতে তুমি কই যান আমি চিন্তা করছি যে একটা সোদা দিয়ে তো বাড়িতে দিব কারফিউ কি কারফিউ তো ভাঙ্গা যাবো গা এটা আমরা থিম আছে আমাদের যে কারফিউ থাকবো না আমি কি করছি একটা ফাইল লইছি কই জানি ফাইলে আমি আরে উকিলে দিতে হইব তো বাসা থেকে আপনার হ্যাঁ আমার বাসা থেকে বাড়িতেছি এই চুরি করে এই ফাইলটা উকিলে দিলে উকিলে আজকে কয়েকদিন যাব ওরা কি আওয়ামী লীগ আপনার ভোট না কোনো দল না এমনি করে বিএনপি সাপোর্ট বিএনপি কিন্তু আমার আন্দোলনে ঢুকতে দিব না যাইতে দিব যদি কিছু হয় আর যদি কিছু হয় সংসারে তো কেউ নাই ছেলেটা ছোট আর ইনকামের কেউ নাই পরে কি রে ভালো আছো কই গেছিলি বাইরে না ও জমির দিনে গেছিলি আছে ভালোই পরে লাস্টে আমি কি করলাম এই ফাইল লইয়া না না আমি এনে আইছি তো এই পর্যন্তই পরে ফাইলটা লইয়া কি করছি যে উকিলটা দিব কই দিবেন উকিলটা আমি কই যে প্রজেক্টে বেশি দূরে না কই বেশি দূরে যায় না করলে আমাকে না বেশি দূরে না আশেপাশে দোকানে আইছি আগে চা দে কই ভাই আজকে এই অবস্থায় আপনি ফাইলে পাইছেন আমাকে তোর জন্য ফাইলটা আনছি রাখ তোর দোকানে চাটা খাইয়া দৌড় গেছি গিয়ে তো মানে ওই যে সোনিয়াপার বাসার সামনে গিয়ে আটকাম না 1 ঘন্টা বাড়িতে যাচ্ছে না ভাই এনে 1 ঘন্টা পরে আনতে পেরেছি আমরা কয়টায় না ওগোর সাথে না আমি তো আমার লোক দিয়া আমার লোকের অ্যাঙ্গেল আমি যাই আমার লোকের সাথে আমি যাই ওগোর সাথে তো যাই না আমি জানি যে যদি ওর সাথে কথা কই ওরা যদি মনে করে যে আরে আমাকে বিরোধিতা করতেছে এই ভয়ে আর কার সাথে শেয়ারও করি না একদিন খাইরুলে কয় ভাই আপনি জানি কই যান আমার লোকে লইয়া যাইবেন খারুলের বাড়ি কই আপনার ওখানে না তাহলে খারুলের বাড়ি হলো ইয়াতে এই গাউসিয়া আর এর অরিজিনাল বাড়ি হলো সাতক্ষীরা কিন্তু সে কি করছে জন্টিয়ার পাইছে আমি আন্দোলনে যাই কয় ভাই আপনার সাথে থাকবো ধর পাগল হয়েছে আমি এক সময় এক জায়গায় থাকি ধর কয় ভাই আপনি কোন সময় বাইরে আমি সকাল 8টায় বাইরে আমি 8টার সময় আপনার নাম কে দরকার আছে দরকার কি বলেন ফাও আমার কাছে আইন না পরে এক কথা দুই কথা আইসি হইছে আমার কাছে কই যাবেন তাহলে আপনি কই যাবেন আমি চাইছি আপনার কাছে আমি কই যাবো আপনি যাইবেন আপনি জানেন আমি জানি যাবো আমি কই যাবেন আমি কই এখন যাবো শাহবাগ এই শালা পিস বাচ্চা আমার পরে উনি যে জামালও যায় সুনিয়াও যায় আইয়াও যায় চপলও যায় হেরা সবাই মিলে আলাদা আলাদা যায় জামালে ও দিক দিয়ে আসে এরাই দিক দিয়ে বাইরে তা আমরা তো জানি না আমরা তো ভয়ে কথা কই না যার যার অ্যাঙ্গেলে এই কাজ করি পরে লাস্ট অবস্থায় যখন 26 তারিখ যেদিনকে নাহিতে ধরে নিল গা
সেদিনকে আমি খবর পাইলাম যে নাহিদ তো আমগো এই নাহিদ না আমগো মামাতো ভাই নাহিদ কোথায় ধরে এনেছে? ডিবি ধরে নিছিল না। ও, পরে আমি আমার 5 তারিখের আগে। পরে 30 তারিখে ধরে নিয়েছিল, 27 তারিখে ধরে নিয়েছিল। পরে আমার বাড়ি থেকে ফোন দিচ্ছে কিরে কই আসিস? আমি বললাম আমি তো আছি, সত্য কথা কইতে লাগে আমি ইয়াতে আছি, আন্দোলনে আছি। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। কে কয় নাহিদের ধরে নিয়েছে, আমি তো মামা তো ভাই। নাহিদের বাড়ি আমার বাড়ি, এই নাহিদের বাড়ি এই আমার বাড়ি পাশাপাশি। আবার সম্পর্ক হলো মামা তো। যাই হোক আল্লাহ বড় সত্য, টেনশন করিস না, এত কিছুই বল তাই। হ্যাঁ তো মারাধরি করছে, মারাধরি করতেই পারে না, কারণ এর শোধ তোলার জন্য করতেই পারে। তো এই হিসাবে দৌড়াদৌড়ি করছি। এই ফাঁকে গেল মোবাইলটা শেষ হয়ে, আর কারো লোক কথাও বলতে পারি না, মোবাইল বন্ধ। আর আমি যে বলতেছি একটা লোকে আমার মিস করতেছে, আমি তো বাসাও চিনি না, বলতে পারি না। সোনিয়ার সাথে যে মিললেন ওই কবে? ওই যে 5 তারিখে। 5 তারিখে আমরা তো ইয়াতে আমরা যেতেছি গণভবন। সবাই একসাথে গেলেন না? না, আলাদা আলাদা গেছেন। তা ওখানে বসে দেখা হয়েছে? ওইখানে দেখা হয় না, জামালা গেছে গণভবনে, ওই দিক দিয়া ওই ইয়াতে মহাখালী হইয়া সকালে ফোন দিচ্ছে কই তোরা? আমরা তো আন্দোলনে। কোন জায়গায় আছোস? কোন জায়গায়? আচ্ছা ফোন দিলে ধরিস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গেছে গণভবনে। আমরা শাহবাগ হয়ে গণভবনে দিয়ে গেছি। বলেছে কই তুই? শাহবাগ। কই যাস? গণভবনে যাচ্ছি। গণভবন জানো তুমি দিকে? ওই পরে আমরা আইছি এই এমন সময়। এমন সময় আমি তো আসলাম না এই বাসারের বাঁচানোর জন্য। হ্যাঁ, ওই যে দেখা হইলো, হুম, এই আসলাম, এই দেখা ওর সাথে একদিন এই হইলো, তথ্য দিল কি খসরু বাসায় আছে, খসরু বাসায় 8-10 কোটি টাকা আছে। ঠিক আছে, এমপি খসরু, এমপি খসরু তাই শ্রমিক লীগের। ঠিক আছে যাবো, চিনে দিচ্ছি, চিনলাম। আমি দিয়ে গেলাম আমার বন্ধু বাসার লোকের বাসা। আচ্ছা যা, মানে বন্ধু দেখেছি। এখন তো আমাদের সাহস দেয় না, বা আমরা যে যাবো আমাদের অনুমতি দেয়। আচ্ছা ঠিক আছে, না দিলে নাই। এই আজকা কালকা করতে ঘুরে আসলাম। লাস্টে আগে করলাম, পরে সে কি করলো কি অন্য গ্রুপে গিয়ে কামড়া করে গেল। পরে আপনারা কেন ঢুকতে পারলেন না? যেদিনকে সেনাবাহিনী লাগে না, তা অগুর সাথে কি সেনাবাহিনী ছিল? অগুর সাথে যারা কাম করে গেছে, যারা নিয়ে গেছে লুট করে, এরা হলো অন্য গ্রুপে এই কাজে কাজী জানে সে আসে, আর তার বাড়ি এটা তার কাছে টাকা পয়সা দুইটা আগাম করে একেবারে ইয়াটিয়া ওই যে লেদার কাইটটা কুটটা, তারপর জিনিসপত্র সোনির জিনিসপত্র এতগুলা বক্স এগুলো সব উল্টা পাল্টা খপ আমরা গ্রুপ যেদিনকে ঢুকছে তার 2 দিন আগে বাসার 4বার হয়েছে টাকা। তা আপনাদের ওই 5 তারিখে কোথায় কোথায় গেছিলেন? 5 তারিখ 6 তারিখ একটা বাসায় ঘোরা গাড়ি, এটা চেক দেওয়া, তাই কেউ যায় কিনা কেউ আয় কিনা। তাহলে এই বাসায় ঢুকতে পারছেন পরে? যখন অন্যজন কাম করে গেছে, বললাম না যদি 10 টাকা পাইতো, বাসায় 10 টাকা দেয় না। অন্য কোথায় গেছেন? থাক মাগবই আর কোথায় গেছেন? না এই পরে এই যে গুলশান গেলাম, বনানী গেলাম, উত্তরে গেলাম, কিন্তু গ্রুপ থাকতে বলতে এরকম যে ইনফরমেশন দাতা তার একুরেট ইনফরমেশন থাকতে হয়, এবং তার সাথে থাকতে হয় না হ্যাঁ নাই সাথে। আমরা কেমনে কাজ করি, যাও কাজ করতাম, আবার নাই এনে সেনাবাহিনী বা পুলিশ বা র্যাব বা পিডিএফ কেউ নাই। তাহলে আমরা যদি যাই এই জনবহুল এলাকার মধ্যে বাসায় ঢুকি, কি পরিচয় দিতাম? ওরা তো বললো যে অস্ত্র আনছে কিছু। 20 টাকা নাই, 20 টাকা নাই। যা কই ওরা তো অস্ত্র আনছিল, যা ঘুরে 20 টাকা না বেশি নিব, এমনি ঘুরতে গেলে 20 টাকা না, একটু বেশি নিব না। যা ঘুরে আসো। পরে আমরা মনে করি কমপক্ষে 15-20টা বাসা গেছি, যদি বলছিলাম কাজ করা যেত, যে কথা কইছে আরো বেশি একটু টাকা। ঠিক আছে, 15-20টা বাসায় গেছেন, তো একটা বাসায় কি টাকা নাই? টাকা তো আছে, তাহলে তুইব না
ঢুকতে তো পারি না পাগল, ঢুকমু কেমনে? তালা দেওয়া। তালা দেওয়া থাকে, গেটে দারোয়ান থাকে, 2-3 জন করে দারোয়ান, তাহলে আমরা ঢুকমু কেমনে? কুলের একটা বাসায় ঢুকুন যায় হুড়মুড়াইয়া রাত্রে 10টা 11টা 12টায়, তো সম্ভব? কোন আপনি যে বাসায় থাকেন ওই বাসায় কি রাত্রে 11টা 12টার সময় ঢুকা সম্ভব? অপরিচিত লোক। কিন্তু ওই টাইমটা তো একবারে ডেঞ্জারাস টাইম গেছে। না, টাইমটা ছিল কখন? 5, 6, 7। আর মায়া চৌধুরীর বাসায় তো যাওয়ার কথা ছিল, স্বামী যে ঠিকানা দিল। যার বাসায় যান, যার বাসায় আপনি যান, কিন্তু প্রত্যেকের বাসায় টাকা আছে। মায়া চৌধুরীর বাসায় ওই সময় আমি যখন আসছি মনে আছে, এই যে দীপুমণির বাসায়, হ্যাঁ এই যে দীপুর বাসায় যে ঢুকছে, এর সাথে পাইছে কত? অনেক টাকা পাইছে। দেখাচ্ছে কত? 93, 97, কিন্তু পাইছে কত? 240। ভালোই না? কই জায়গা? তো এইরকম বড় বড় বাসায় আপনারা কোনো টাকা টুকা পান না? হ্যাঁ, আপনারা কোনো টাকা টুকা পান না? টাকাটা তো কম করতে হবে, আমরা টাকা কম করতে হবে, আমরা ঢেলে আনি, আমরা ওই জায়গায় যাইতে লাগে। আরে পাগল, এটা কথা খেয়াল করুন, আপনার কাছে টাকা, আপনার বাসা টাকা রাখছেন, কোথায় রাখছেন? এটা আপনার এই যে মেয়েটা এসে সে বলতে পারবে, আমরা বলতে পারবো না। না, ঠিক আছে, আপনি বাসায় ঢুকলে বিশ্বাস তো করেন। আলমরিচ চাউল করিয়া ঠিক আছে, আলমারি চাল করে সব কিছু করে বাইর করুন যেত, কিন্তু বাসাটা তো আমরা চিনতে হবে। তো এই বাসা ঠিকানাই তো সোনিয়ার স্বামী দিল সবার বাসা। আহা, এই কথা তো বুঝাইতে হয় না, কি? দিছে হুম। বাসা মনে করেন এটা ঠিকানা দিছে, ওই যে হেই ঘরের জন্য, তাহলে পাইবেন কেমনি? আচ্ছা, 4বার মানে অ্যাটাক করছে যে ধানমন্ডি, 4 দিন 27-এ 4 দিন অ্যাটাক করছে, কিন্তু বাসা অরিজিনাল বাসা না। একদিন র্যাবলিয়া মানে সেনাবাহিনীর রেড দিতে চেয়েছিলাম। কার বাসায়? দীপমন্যার মায়া চৌধুরীর বাসায়, ইয়ার খসরুর বাসায়। খসরু না, কোন এমপির বাসায় জানি, নামটা বলা নাই। যাই হোক, পরে আলা যখন সেনাবাহিনীর লোক আসছে, গাড়ি আসছে, 3টা গাড়ি আসছে, তখন জিগাইল আসলে ঘটনাটা কি কোন জায়গায়। সেনাবাহিনীও তো সাথে, সবার সাথে কিন্তু ওরা জি খায়। জি, পরে আমার দিকে আমার পাঠাইছে, আপনি যান সাথে, আমি গেছি। আমার সেনাবাহিনী জিজ্ঞেস করে, ভাই আপনি যে আসছেন একটা বাসা চিনি? আমি কই না, আমার দেখায় নাই, আমি কী কম, বলে আপনি রোড নাম্বার কত জানেন? আমি কেন তাও জানি না, বাড়ির নাম্বার আমি তাও জানি না, আপনার কাম করি কেরা ইনফরমেশনটা হেরে নিয়ে আসো। পরে আলাই হাকিম ভাইয়ের আছে, হ্যাঁ হাকিম ভাই ওকে ধরে না, এখন পড়ছেনি বিপদে। সেনাবাহিনীর লোক আসা এমনি গ্রুপ পাই না, যাও পাইছি এই পরে ঘুরে আয় পড়ো। আচ্ছা 4টা বাজে, 28 নম্বর রোডে 4টা বাজে, 5টা 6টা গাড়ি, কি মনে করছেন? 6টা গাড়ি ধানমন্ডি। 40 জন লোক। ধানমন্ডি। হ্যাঁ, 40 জন লোক। এই লোকটি যদি একটা গাড়ি রোডের মধ্যে থাকে কেমন লাগে, কেমন বোঝা যায় বুঝেন? সবাইকে এই লুটের পার্টি, হ্যাঁ সেনাবাহিনী সহ। সেনাবাহিনী সহ। হ্যাঁ মামু, তো একটাও পারেন না? ভালো কই যাও? আমি ওদিকে যাইব, তো যাও বেড়াই। আফতাবনগর যেদিন ওই ঢুকলেন না, যেদিন 5 তারিখে আফতাবনগর, হ্যাঁ, তো ওই কার বাসায় ঢুকছিলেন সেদিনও পান নাই? না গেছি 5 তারিখ 6 তারিখ 7 তারিখ 8 তারিখ। আফতাবনগর ওটা কার বাসা ছিল? ওটা হলো খসরু, খসরুর বাসা। আদম তাই খসরুর বাসা, কিন্তু আনতে পারেন নাই? আমরা যাইতারি নাই, ঢুকতেই পারেন নাই? অন্য জনের কাজ করে গেছে। কারণ আপনারাই তো আগে টার্গেট করলেন, সোনিয়া আগে থেকেই বলে দিল সব। আরে পাগল, কথাটা বোঝেন নাই কে? বইলা তো দিছেই আমাদেরকে, বলে দিলে লাভ হবো কি? আমরা বলে দিলে লাভ আছে নাকি? লাভ আছে? বলে দিলে তো যাই ঢুকলে লাভ ছিল। ঢুকতে পারলেন আনতে, যাই থাকো, 1 টাকা থাকো 2 টাকা থাকো, কাটানা থাকো 10 পয়সা থাকো, আনতে পারতেন, কিন্তু নাই তো। আপনি তো ঢুকতেই পারেন না, গেটে যেতে পারেন নাই, হবো কেমনে বলেন? তবে কেউ যদি, তারা যদি বলে থাকে তাহলে আপনার সাথে হয়তো উপহাস করছে অথবা দুষ্টামির ছলে বলছে। দুষ্টমি না, দুষ্টমি। কিন্তু ওরা বলছে, এরা বল। আমার জানা মতে, আমি যতটুকু জানি, এটা বাস্তব যে 10টা টাকা আর অন্য কোন দিক থেকে আনতে পারে না, ঢুকতেও পারে না, কোনো দিকে না। কারণ হলো এত সোজা। আপনারা নিয়ে যায় নাই তাহলে সব জায়গায়? হয়তো সব জায়গায় আপনারা নিয়ে যায় নাই। যাই হোক আপনি কয়দিন গেছেন ওর সাথে? হ্যাঁ, প্রায় দিনে গেছি।
প্রায় দিনই কয়দিন? ওরা তো রোজই গেছে। কবে কবে যান না এইটা বলেন। কালকে যাই নাই, পরশু দিন যাই নাই। এত ইদানিং এর খবর, তাহলে ইদানিং জান নাই। তার আগে ওই যে 5 তারিখ থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 তারিখ পর্যন্ত। এর মধ্যে গ্যাপ Continue আছে, কন্টিনিউ আছে, গ্যাপ আছে, হইলে কি হইব? কিন্তু আমার জানা মতে কেউ যদি বইলে থাকে যে 200 আনছে, 100 আনছে, 300 আছে, এটা মিথ্যা কথা। আমি এটা একেবারে কলম মারি দিয়ে বলতে পারি যে এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, সত্য না। এখন আমাকে ওই কাজের হবে, ওই কাজ, যে কাজটা আমাদের ওইখানে পড়ে কি আসলে? এটা হলো গ্যাসের মাধ্যমে এই যে ইয়াটা আছে না, পানিটা আছে না, পানিটা শোধন করে, ময়লা পানিটা শোধন করে ময়লা যেটা থাকে এটা দিয়ে সার বানাতে চাইছিল। আর সোনিয়াও তো ভালো ভালো স্ট্যাটাস দেয়, আগামী মাস থেকে সে নতুন জীবন শুরু করবে, ব্যবসা বাণিজ্য করবে, করতে পারে, অন্য দিক থেকে টাকা পয়সা আসতে পারে, সমস্যা নেই, আসতে পারে না। আপনি টাকা পয়সা অন্য দিক থেকে আসলে কি আমরা আমি আর উনি অনেক পার্থক্য। আমার আসতে পারে কেন? আমার কিছু লিঙ্ক আছে যেটা সঠিক ওয়ে আমার কাজ, আর ওনাদেরটা আমি, ওনার তো ওই রকম কোনো নেই। আমি মনে করি আমার যে কাজগুলি আমার জানা বা আমি যেগুলি ঠিক করছি, যে আমার প্লটের কাজ, আর কিছু না হইলেও চেষ্টা করলে আমি এগুলি করতে পারবো, আর সবাই বিশ্বাসও করবে কাজ উঠানের মতো। অবশ্যই। আর ওনাদের তো এরকম কোনো অ্যাক্টিভিটিস নেই। ওনাদের এই বল হচ্ছে এই লুট করাই, ওনাদের বল লুট। আমি এতে বিশ্বাসী না। আমার কি কাজ? আমি যে কাজের জন্য আপনার কাছে আসছি, কাজ শেষ হইব, আসসালামু আলাইকুম, নেবার আর পাবেন না। আবার যদি প্রয়োজন মনে করেন যে ভাই আমার এই কাজটা কাবলে দরকার, যেমন তো প্লট মনে হয় নেবে, তা টাকা পাইলো কই? আমার কাছেই বলছে 17 প্লটটা, আমার কাছে প্লট আছে তো 17 প্লটও নেবে। শুনেন, মুখে অনেক কিছু বলা যায়, ইংলিশে বলে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। সবসময় বলা সহজ, করাটা অনেক কঠিন। বাস্তব রূপ দেওয়াটা যে কত কঠিন সেটা ভাববেন না যে আপনি বইলে লাইছি, মুখ দিয়ে একটা কথা বইলে লাইছি, এটাই হয়ে গেছে গা। আমি তো বলতে পারতাম যে আপা আমার 2টা প্লট দিন, কি হয়ে গেল? টাকা দিতে কতক্ষণ আল্লাহ? সেটা ঠিক আছে, দিতে সঠিক হইতে ইনকাম করা অনেক কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, এভাবে লুটের টাকা এটা আলাদা, কিন্তু সঠিকভাবে টাকা ইনকাম করা খুবই কষ্ট, আল্লাহ খুবই কষ্ট। যাই হোক, আল্লাহ কাছে শুকরিয়া আমি যে আল্লাহ আমার অনেক